ভুটড়ু গুড়াম্মা গুড়াম্মা সিঙ্গাড়ার ওই উপরের কোটটা। বাড়ির বউয়ের অনেক রেসপন্সিবিলিটি থাকে। क्या बोलती तू? ওর সাথে খাও দুটো লুচি। মানে আমি তো নাম খাবো না। ঘন মেঘ বলেরই দিন বড় বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি অট কাপেলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মালদায় আমাদের বাড়ির ছাদে, আর আকাশে মেঘ যথেষ্ট, টিপটাপ করে বৃষ্টিও পড়ছে। চোখের সামনে একটা অসাধারণ জিনিস দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতেই হচ্ছে। এই বাড়ি লাগোয়া পাশের বাড়ির কম্পাউন্ডে দেখুন কত লিচু, আর এখানে পরে একটা মশারির মতো এরকম নেট দিয়ে কভার করে রেখেছে যাতে বাদুড় বা অন্য কোনো প্রাণী এখানে এগুলো নষ্ট না করতে পারে। ভর্তি লিচু ধরেছে, যদিও এখন লিচু পাকার সময় আসেনি, আর একটু সময় লাগবে, কিন্তু ওপরে কয়েকটা লিচু কিন্তু বেশ লাল লাল হয়েছে, দারুণ লাগছে দেখে। এই শহরের একঘেয়ে দৃশ্য দেখতে দেখতে যারা আমরা একটুখানি শহরতলি বা গ্রামে আসি, এই গাছ ভর্তি আম লিচু দেখলে কিন্তু মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। আর আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল পাশের যে স্কুলটা, সেই স্কুলের বাচ্চাগুলোকে দেখতে দেখতে। এখনও হয়তো আওয়াজ পাচ্ছেন, ওরা এখনও চেঁচামেচি করে যাচ্ছে। স্কুল ছুটির সময় একটা স্কুলে যা হয় আর কি। আর দেখুন বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে এই জায়গাটা দিয়েও দেখা যাবে, এই যে ওই হচ্ছে স্কুল কম্পাউন্ড। এখনও সব ক্লাসের ছুটি হয়নি, এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এখন যেটা করব, নিচে যাব। কালকে রাত্রিবেলা মানে যেদিন আর কি এলাম, আগের ব্লগে আপনারা দেখেছেন, রাত্রিবেলা কাকিমাকে বললাম যে কাকিমা খুব ঘুগনি খেতে ইচ্ছে করছে। এখানে আমার শাশুড়ি মা ভীষণ ভালো ঘুগনি বানায়। এবার ব্যাপার হচ্ছে যে কদিন আমরা কলকাতায় ছিলাম, আমার বাড়িতে প্রেশার কুকার নেই। এবার উনি প্রেশার কুকারে ঘুগনি বানাতে অভ্যস্ত, যা হয় যে রান্না যে যেভাবে করে আর কি। তো আমি নিজেও ঘুগনি বানাতে পারি না। তো আমি যে এসছি আজকে 1.5 দিনের প্ল্যান, খুব একটা বেশি দিনের প্ল্যানও নিয়ে আসিনি আমরা। তখন কাকিমাকে বললাম যে একটু ঘুগনি হলে ভালো হয়। তো তারপর কাকিমা নিজেই বললো যে তাহলে কি তার সাথে লুচি খাবি? তো অনেকদিন ধরে লুচিও করছিলি। কলকাতায় যা ট্রিমেন্ডাস গরম পড়েছিল, এখন নয় একটুখানি ওয়েদারটা ঠিক হয়েছে, তখন বলুন না লুচি টুচি খেতে মনও চাইছিল না, মানে এরকম একটা সিচুয়েশন। তো এখানে যেরকম ওয়েদারটাও ভারী সুন্দর, তো আমি বললাম যে হ্যাঁ লুচি হোক। তো কালকে রাত্রিবেলা তাও মোটামুটি 10টা বেজে গিয়েছে, তারপরে কাকু বাজারে গিয়ে মানে মুদি দোকানে গিয়ে ঘুগনি, মটর, ময়দা সব কিছু নিয়ে এলো। কাকিমা অলরেডি বানিয়েও ফেলেছে। আমার মানে গতকাল রাতে এত সুন্দর ঘুম হয়েছে, আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এখন আর সময় নষ্ট না করে যাবো নিচে লুচি খেতে। এখন তো চতুর্দিকে বাড়ি ঘর। তোর ছোটবেলায় এখানে গাছপালা কিরকম দেখেছিলি? মানে আরো বেশি গাছপালা ছিল। স্কুলটা তখন পুরোটাই ছিল, আমি যখন পড়াশোনা করেছি তখন পুরো স্কুলটাই ছিল টিনের ছাওয়া, টিনের ছাউনি দেওয়া। তো এখন এরকম দোতলা বাড়ি হয়েছে। এই যে এখনো প্রচুর কচি কাঁচা খেলছে। স্কুল জীবনের এই ছুটির টাইমটার জন্য বোধহয় মুখিয়ে থাকতাম না যে কখন স্কুল ছুটি হবে। আর আমার তো স্কুল মানে আমার হাই স্কুল আর তার আগে যে নার্সারি যেখানে আমি পড়েছি, দুটোই তো আমার বাড়ি থেকে এরকম পায়ে হাঁটা, মানে এটা তো বাড়ির পাশে, আর ওটা ধরে নাও ওয়াকিং। হ্যাঁ, আর এইখানে দেখো তোমার কারা রয়েছে। क्या बोलती तू? বৃষ্টি পড়ছে তো ভিতরে ঢুকে পড়ে। ওমা, ওর মধ্যে বিড়াল আছে? হ্যাঁ, ও বৃষ্টি পড়লো তো ঢুকে গেল। এই বাবা, এই আসতো লে যাচ্ছে। হ্যাঁ খুল যা। কি আছে? ও ভাই নামে ওর ভেতরে ঢুকেছে। ও আহারে, ওটা শেড হিসাবে ওইটা তলে ঢুকে গেছে। বৃষ্টি ওদের জল তো ওদের ভালো লাগে না, ওই জন্যই তুই আমাকে বিড়াল বলিস না। আমিও বিশ্বাস করুন জল গায়ে পড়ে, যে বৃষ্টিতে ভিজছি। আই জাস্ট হেট দিস। যাই হোক, এবার যাই নিচে। কাকু তুমি খেয়ে নিলে? হ্যাঁ, একসাথে খাও ভাবলাম। আমার সাথে খাও দুটো লুচি। মানে আমি তো নাম খাবো না। আচ্ছা, আমার খাওয়া একেবারে কমপ্লিট। আচ্ছা তাহলে আমি খেয়ে নিই। ঠিক আছে। না না ঠিক আছে, কোনো ব্যাপার না। দাও মা, শুভে তো লুচি খাবে তো? আমাকে দুটো দিবা।
শুভেন্দু লুচি একদম পছন্দ করে না, যেরকম পছন্দ করি কাকু আমরা সবাই ভীষণ লুচি। আমার বাবা, আমার মা আমার পছন্দ করে না। তো জামাই ষষ্ঠীতে লুচি দাও, একটু মুড়ি দাও। মুড়ি আমি পরে নিচ্ছি, আগে লুচিটা দাও। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জামাই ষষ্ঠীর অকেশনে দেখবেন মানে শাশুড়ি মাদের একটা থাকে যে জামাইকে একটু লুচি বানিয়ে খাওয়াবো। এ তো জীবনে গত 2 বছর ধরে লুচি ফুচি খেলোই না, খালি ভাত। যে কোনো ময়দার জিনিস যে তেলে যে ছাকা তেলে ভাজে সেটা দেখলেই কেমন শরীর খারাপ লাগে আমার। হ্যাঁ, মাটন চিকেন দোকানে এগুলো তো জলে ভেজে দেয়। মাটন চিকেনটা একটা মাংস, কিন্তু আমি বলছি যে ময়দা, আচ্ছা। নিমকি, লুচি, সিঙ্গাড়ার ওই উপরের কোটটা, বাহ, এ তোমার গ্লুটেন ফ্রি বর। আমার শরীর খারাপ লাগে। শ্বশুর বাড়িতে একটা বাড়ির বউয়ের অনেক রেসপন্সিবিলিটি থাকে, অনেক দায়িত্ব থাকে, অনেক ডিউটিস থাকে। 3টের অর্থ বোধহয় একই দাঁড়ালো। কিন্তু আমার শ্বশুর বাড়িতে যে রেসপন্সিবিলিটিসগুলো আমার আছে সেটা খানিকটা এইরকম। আমি একটু শুই, বসে বসে খাই, একটুখানি হাওয়া খেয়ে বেড়াই, আদতেই এইসবই করে বেড়াই। না কিচ্ছু পারতে হবে না গরমের মধ্যে, এমনি দিয়ে দাও। বাহ, মিষ্টি খাবে? আমাকে একটা দাও। হ্যাঁ, আমাকে দিও না। ফুলকো ফুলকো লুচি আর এই যে টাইট ঘুগনিটা। তুই তো অনেকদিন ধরে লুচি লুচি করছিস। অনেক দিন মানে প্রায় মাস 2 ধরে, আর গরমটাই যাচ্ছে না। মাঝখানে কাকিমাকেও ধরলি। হ্যাঁ, মানে আমার মার কথা বলছিস তো? হ্যাঁ, মা একটু লুচি করে দাও। দাঁড়া চুমকি, যা গরম। ফাইনালি লুচি। এই হচ্ছে ব্যাপার, মানে ক্যামেরা অন করলে এই কারণেই আপনারা অনেকেই বলেন যে খুব ইনডেপথ ফ্যামিলি ব্লগ কেন হয় না। সেটা হচ্ছে এই যখনই ক্যামেরা অন হয়, এই যে কাকু অনেক কিছু বলছিল এতক্ষণ ধরে বসে, কিন্তু হঠাৎ করে এই ক্যামেরা অন দেখেই কাকু থমকে গেল। এই যে আমি এইভাবে ধরে কথা বলি, এই যে ক্যামেরাটাকে এইভাবে ধরি, এইভাবে কথা বলি, বুঝেছো? যখন অনেক সময় কথা বললাম, আবার অনেক সময় ধরো কিছু রান্না দেখাচ্ছি বা অন্য কিছু করছি, তখন আলাদা করে ভয়েস ওভার দিই। আর একটা জিনিস বলি, হ্যাঁ দারুণ বলো, কেন আমি দেখেছি তো, অনেক ক্ষেত্রে দেখি তো, বৌমা সরাসরি ধরে নিয়েছে, বৌমা বিন্দাস বলে, তখন বুঝতে পারি যে একদম লাইভ বলছো তখন। হ্যাঁ 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 খুব ভালো বলো, ট্রেনিংটা আমার খুব ভালো লাগে। হ্যালো, সুন্দর করে বলো, দারুণ লাগে আমার কিন্তু। তবে ইন্টারনেট এখন কিন্তু প্রচুর ফ্যান আমাদের পাড়াতেও। হ্যাঁ, ফ্যান বলিস না, অবশ্যই না, খুব ভালোবাসে। রাস্তায় এরকম বেরিয়েছি, এরকম রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, শোনো না তোমরা অড কাপল না? হ্যাঁ, আমি তোমাদের সাবস্ক্রাইবার। এটা যে কি ভালো লাগে, মানে দারুণ লাগে। ভালো লাগে। আমার কিউরিসিটি লাগে কি বোমা কি ছাড়লো, আমি দেখি কিন্তু একদিন আবার কি অড কাপের টোটালটাই দেখে বসে আমি। আর ওই যে শুরু থেকে একদম যতক্ষণ শেষ হচ্ছে না আমি কিন্তু হাত দিই না। ভুটরু, গুড আফটারনুন। গুড আফটারনুন ভুটরু ভাই। ভিডিও দেখাচ্ছি। ও কি খায়? দুধ সুজি বিস্কুট। বাহ, মাছ খায় না? বিড়াল মাছ খায় না? ও ভাই, হ্যাঁ এটা ভেজিটেরিয়ান বিল্লি, ওই জন্য গায়ে কোনো পোকা নেই। তাই নাকি? একটা পোকা। আর কে যেন বেশ লুচি খায়? এই তো নিমকি কে খায়? এই তো নিমকি এই তো গায়ে পায়ে শেপে দাঁড়িয়ে আছে। আয় 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 আয়। আয়।
খুঁজছে ও আদর। এখানে ও মা, এবার যাই একটু ছাদে। অ্যাজ ইউজুয়াল মালদার আম। ওয়েদারটা আজকে এখানে খুবই সুন্দর দিয়েছে, খুবই সুন্দর যাকে বলে, কারণ এমনিতে এখানে এত গরম পড়ে। আর এই মন্দিরটা এর আগের বার যখন এসেছিলাম আপনাদের হয়তো মনে থাকবে, মন্দিরটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর ডিজাইন। আচ্ছা ডিজাইনটা কি সামহাও একটু মায়াপুর থেকে কপি করে? পাশের ডোমটা দেখো, যেহেতু রাধাকৃষ্ণ মন্দির। ও সমুদ্রের পাড়ে এসেছি মনে হচ্ছে, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো স্নান সেরে এখানে হাজির হয়েছি দুপুরের খাবার খেতে। দুপুরে একেবারে সাদামাটা বলেছিলাম কাকিমাকে বানাতে, তাই জন্য ডাল, পটল ভাজা, মাছ ভাজার সঙ্গে ছিল মালদায় এসেছি আমের হরেক রকমের জিনিস খাবো না, এটা তো হতেই পারে না, তাই এটা হচ্ছে আম ভাজা। আর একটা খাবার যেটা শুভেন্দু খেতে খুবই ভালোবাসে, সেটা হচ্ছে গুড় দিয়ে আম। ভারী ইউনিক রেসিপিটা আমি শিখে নিয়েছি শাশুড়ি মায়ের থেকে, বাড়িতে একদিন বানাবো। আম দিয়ে গুড় দিয়ে মাখানো এই খাবারটার নাম গুড়াম্মা। গুড়াম্মা। আর শুভেন্দুর জন্য এখানে ছিল বাটা মাছের ঝাল। তবে কলকাতা থেকে নিয়ে গিয়ে একটা স্পেশাল জিনিস কাকিমা ওখানে বানিয়েছিল, সেটা হচ্ছে মাশরুম। বাড়িতে স্ট্রগনফ বানাতে গিয়ে মাশরুমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু এইটা একটা বিচিত্র জিনিস, কারণ এটা খেতে একেবারে মাংসের মতো টেস্ট হয়েছিল। তবে দুপুরের খাওয়া দাওয়ার পর আমি আর শুভেন্দু মিলে বেরিয়ে পড়েছিলাম একটা বিশেষ জায়গার উদ্দেশ্যে। রাস্তার দুধারে আমের বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের আম বাগানে। নিজেদের বাগান ঘুরে দেখা, গাছ থেকে আম পাড়া, সেই সমস্ত গল্প না হয় তোলা থাক পরের ব্লগের জন্য। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য টাটা।